আমার ভিডিও দেখার সুবিধা এবং অসুবিধা নিয়ে কিছু কথা বলি। আপনারা যদি আমার পেজ থেকে আবার ইংলিশ স্পিকিং ভিডিওগুলো দেখেন তাহলে কয়েকটা লাভ হবে। প্রথমত হচ্ছে আমার পেজটা খুবই ছোট, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে একজন ব্যক্তি কিভাবে নতুন করে ইংলিশ স্পিকিং শিখতে পারে, অর্থাৎ ইংলিশ স্পিকিং জার্নিটা কেমন হয়। এবং আপনি আমার কাছে সিম্পল সেন্টেন্স পাবেন, বিকজ আমি নিজে একজন লার্নার, আমিও শিখতেছি। কিভাবে শিখতে হবে, কিভাবে শিখার পথে লেগে থাকতে হবে, সে বিষয় নিয়ে আমার হচ্ছে এই কাজগুলা। আপনি একটা আইডিয়া পাবেন, আপনার ভিতর একটা উৎসাহ জাগবে। ইনশাআল্লাহ ভাই এটা ভাবতেছে, আমি চেষ্টা করি আমিও পারবো। তারপরে কিভাবে কাজ করতেছি এই বিষয়গুলো জানতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে একদম ছোট পেজ, একদম নতুন করে শুরু করছে, তারপরেও ভাইয়া মোটামুটি পারতেছে, ভাইয়া চেষ্টা করতেছে, ভাইয়া এটা নিয়ে কাজ করতেছে। আমরাও যদি এটা নিয়ে কাজ করি, আমরাও যদি চেষ্টা করি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইংলিশ না হইলেও, আমরা ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র না হইলেও আমাদের দ্বারাও চেষ্টা করলে সম্ভব, যেটা ভাইয়ার পক্ষে সম্ভব হয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। অসুবিধা হচ্ছে আমার ভিডিওতে তেমন কোনো ভিউ দেখবেন না, 100-200 ভিউ আসবে। আমার ভিডিওতে কোনো ইন্টারেকশন দেখবেন না, লাইক কমেন্ট দেখবেন না, আমার পেজটা বড় দেখবেন না। তবে একটা কথা মাথায় রাখেন ভাই, আপনি লেগে থাকতে পারলে, আপনি এভাবে প্র্যাকটিস করতে পারলে, আমি যেভাবে করতেছি, আপনি বছর 2 বছর পর দেখবেন ঠিক সেম জায়গায় আমার পেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ফলোয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সময় সকলেরই হবে। ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং আপনি ইনশাল্লাহ আমার এই ছোট্ট পেজের একদম নতুন জার্নিটা দেখা শুরু করলে আপনি বুঝতে পারবেন আসলে কিভাবে শুরু করতে হবে। আরেকটা বিষয় না বললেও নয়, আমি অনেক সময় ভিডিও মেক করার পরে ভুল দেখি, তারপরেও ভুলটা দেখেও আমি আপলোড করে দিই, যাতে এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন।